বন্ধুরা দেখুন, এইভাবে সারকন্দের রেসিপি একবার বাড়িতে বানিয়ে খান, বারবার খেতে চাইবেন। কিভাবে বানালাম সম্পূর্ণটি দেখার জন্য ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চিংড়ি ও সারকন্দের এই রেসিপি। যারা চ্যানেলে নতুন, এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন, তাহলে আপনি সর্বপ্রথম এই ধরনের রেসিপি দেখার সুযোগ পাবেন। বন্ধুরা, কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল আপনাদের সামনে আজকে একটি সুন্দর রেসিপি শেয়ার করছে। তা আপনারা কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন। সারকচু কিনে আনুন, তারপর সারকচুকে এইভাবে কাটুন। এটিকে অনেকে সারকন্দও বলে থাকেন। এইভাবে সারকচুর গায়ের যে ওপরের ছাল আছে একে পরিষ্কার করে একদম চেঁচে বাদ দিয়ে দিন। তারপর একে যেভাবে আমরা হেঁচড় কাটি ঠিক সেইভাবে এরকম পিস পিস করুন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিয়েছি। এবার একে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন, একদম পিস পিস করে কাটা। এটা খরচ কত পড়েছে জানেন? মাত্র 15 টাকা। 15 টাকার সারকন্দ। আপনারা এর সঙ্গে চাইলে আলু মেশাতে পারেন। যদি আলু মেশান তাহলে আলুটিকেও এইভাবে কাটার চেষ্টা করবেন। এবার দেখুন আমি কিভাবে এটি রান্না করি। বন্ধুরা, গ্যাস জ্বাললাম, কড়া বসালাম। এরপর যে সারকন্দটা আমি কেটেছিলাম সেটিকে আমি কড়ার উপরে দিলাম, আর তাতে অল্প পরিমাণে একটু জল দিলাম, হালকা একটু ভাপিয়ে নেব। অল্প পরিমাণে একটু হলুদ দিলাম। বন্ধুরা, প্রায় 7-8 মিনিট মতো আমি এটিকে ভাপিয়ে নিয়েছি, হালকা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটিকে ছেঁকে নেব। অতিরিক্ত যে জল এটি আমরা ফেলে দিলাম, এইভাবে ছেঁকে নিলাম। এরপর আমি কড়াই তেল দিলাম, সরষের তেল দিলাম, এবং সিদ্ধ করে নেওয়া সারকন্দগুলোকে আমি ভেজে নেব খুব সুন্দর লাল করে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি এই সারকন্দগুলোকে তেলের উপরে দিলাম। বন্ধুরা, এইভাবে তেলের উপর খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজার সময় ওপরে অল্প পরিমাণে একটু নুন ছড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, এইভাবে সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি একে নামিয়ে নেব। বন্ধুরা, এই সারকচুর জন্য আমি বাজার থেকে 150 গ্রাম চিংড়ি মাছ এনেছিলাম। সেটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। আমি সেটিকে ভেজে নিচ্ছি।
চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, এবারে রান্নাটি দেখুন। আমি কড়াই তেল দিচ্ছি। বন্ধুরা, এই তেলের উপর আমি দিচ্ছি কাশ্মীরি লাল মির্চ, এবারে দিলাম পেঁয়াজ কুচো। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, পেঁয়াজটি আধো আধো ভাজা হয়েছে। আমি এর ওপর দিচ্ছি, আমি 10 কোয়া রসুন নিয়েছিলাম এবং তাকে বেটে নিয়েছি, সেই রসুন বাটা দিলাম। আর তার সঙ্গে 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, সেটি বেটে নিয়েছিলাম, সেই আদা বাটাটি দিলাম। এবারে প্রয়োজন মতো হলুদ, এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, মশলার মাপে দিচ্ছি লবণ, কারণ সব কিছুতেই লবণ দেওয়া আছে। মাছ ভেজেছি তাতেও লবণ দিয়েছি, যখন সারকন্দ আমি সেদ্ধ করি ভেজে নিই তখন আমি তাতে লবণ দিয়েছি, তাই এখন মশলার পরিমাণে লবণটি দিলাম, প্রয়োজন হলে দিতে হবে। এরপর আমি মশলা বাটার জল দিয়ে এই মশলাটিকে ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এই সময় আমি এতে দিচ্ছি চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম, সেটি দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। মিনিট 2 নেড়ে নেওয়ার পর আমি এর সঙ্গে দেব যে আমি সারকন্দ ভেজে রেখেছিলাম, সেই ভাজা সারকন্দ। এরপর খুব সুন্দর একসঙ্গে এইভাবে মিশিয়ে নাড়তে হবে। এবারে আমি এর সঙ্গে দিচ্ছি চিনি 1 চামচ। যদি আপনারা চিনি খেয়ে থাকেন তাহলে দেবেন, আর যদি না খান তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবারে আমি দিলাম 1 চামচ চিকেন মশলা, বন্ধুরা 4-5 মিনিট নেড়ে নেওয়ার পর এবার আমি এতে জল দিলাম। এবার আমি একে চাপা দিলাম। বন্ধুরা দেখুন, সারকন্দের তরকারি আমার হয়ে গেছে। মিনিট 15-20 আমি সেদ্ধ করেছি এবং খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। তো আপনাদের বলি, আপনারা বাড়িতে এই রেসিপি অবশ্যই বানিয়ে খান, তাহলেই বুঝতে পারবেন রেসিপিটি কত জনপ্রিয়। এটুকু বলতে পারি,
এক থালা ভাত তো আপনি খাবেন, সেটা বড় কথা নয়। তার চেয়েও বড় কথা, যদি মাংসর অপশান থাকে তো আপনি মাংসের অপশানটিকে বাদ দিয়ে এটি খাবেন। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি তরকারিটি নামিয়ে নিলাম। বন্ধুরা, সারকন্দ আর চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি বাড়িতে বানিয়ে খান এবং এর স্বাদ এতটাই সুন্দর লাগবে যে আপনি মাংস ছেড়ে এটাই খাবেন। একবার বাড়িতে খান আর কমেন্ট করে জানান কেমন লাগলো। যারা এই চ্যানেলে নতুন, এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বেল বাটনটি দাবিয়ে দিন।